তাকওয়া পয়দা হবে। তাকওয়া কোনো এরকম আলাদা কোনো জিনিস না। যেমন নাকি মনে করেন বীজ, মানুষ বীজ লাগায় জমিন, বীজের ভিতরে যদি আসল জিনিসটা থাকে, মগজটা থাকে, শক্তি থাকে, তো ওটা থেকে চারা বেরো। আর যদি কোনো কারণে মাটির নিচে ওটাকে কোনো পোকামাকড়ে খেয়ে ফেলে, তো ওটার আসল তাকতই শেষ হয়ে গেল, ওটা থেকে তো কোনোদিন চারা উঠবে না। এরকম ভাবে দিন যদি আমাদের জিন্দগিতে না থাকে তো তাকওয়া পয়দা হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, যে আল্লাহ তাআলা যে হেদায়েতের রাস্তায় চলবে, দ্বীনের উপরে চলবে, তার হেদায়েতকে আল্লাহ বাড়াই দিবেন এবং তাকে আল্লাহ তাআলা তাকওয়া দান করবেন। তাকওয়া ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে আসবে যখন দ্বীনের উপরে আমাদের জিন্দেগি উঠবে। তো মেরে মোহতারাম দোস্ত, তাকওয়া মানেই হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা, ওটা থেকে আমি দূরে থাকি। যখন এই তাকওয়া ভিতরে পয়দা হবে, ভয় ভিতরে পয়দা হবে, এটাই ঈমান ইখলাস। ঈমানের মধ্যে দুই জিনিস আছে, একটা হলো একদিকে ভয় আর একদিকে আশা। একদিকে ভয় আরেকদিকে আশা, আরেকদিকে আশা। আশা আর ভয় দুটা মিলেই ঈমান হয়। এটা দুইটার মধ্যে শুধু ভয়ই নয়, দুনিয়া কোনো শক্তিশালী, কোনো ক্ষমতাবান লোকে মানুষ খালি ভয়ই করে, তার কাছেই কিছু আশা করে না। কিন্তু আল্লাহ তাআলার এখানে হলো আল্লাহকে ভয়ও করে, আল্লাহর কাছ থেকে আশাও করে। কারণ যখন আল্লাহ তাআলার হুকুম মতো জীবন চালাবে, তখন আল্লাহ তাআলার ওয়াদা পূরণ হবে। আল্লাহ তাআলা ওয়াদা করছে, সে ওয়াদা পূরণ হবে, তো আল্লাহ তাআলার কাছ থেকে সে আশা করবে। যখন সে আল্লাহ তাআলার নাফরমানি করবে, তো তখন আল্লাহ তাআলার সঙ্গে তার রহমতের সম্পর্ক কেটে দেবে, রহমতের সম্পর্ক কেটে দেবে। তখন শুধু ভয়ই ভয়, যে কোনো সময় যে কোনো আযাবে লিপ্ত হইতে পারে। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ঈমান হলো এটাই যে একদিকে ভয় তাকওয়া, আরেকদিকে আল্লাহ তাআলার রহমতের আশা। মানুষ আল্লাহ তাআলার রহমতের আশা করে। যখন আল্লাহ তাআলার বাঁচানো হুকুমের উপরে তার জিন্দেগি উঠবে, তখন আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন, রহমতের ওয়াদা করছেন, নেয়ামতের ওয়াদা করছেন, ওই সমস্ত নেয়ামতগুলিও তার উপরে আসতে থাকবে, রহমতও তার উপরে বর্ষিত হইতে থাকবে। আর যখন সে আল্লাহ তাআলার নিষেধ কাজের মধ্যে লিপ্ত হবে, তো রহমতের সম্পর্ক কেটে দেয়া, মেরে মুহতারাম দোস্ত, আযাবের সাথে তার সম্পর্ক কায়েম হবে। আল্লাহ তাআলা নারাজ হবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। তো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে বিভিন্ন রকমের অশান্তি, পেরেশানি, এই সব জিনিস তার জিন্দগিতে আসে। এই জন্য দিন এটাকে মেহনত করে নিজের ভিতরে আনতে হবে। দিন যখন জিন্দগিতে আসবে তো তাকওয়া পয়দা হবে। এই যে তবলিগের কাম আমরা করতেছি, গাছ করি, তালিম করি, কত কিছু করি, কত রকম তরিকা বাতানো হয়, কার গুজারিশ হয়েছে, আমাদের এলাকায় কিভাবে কাজ হয়, কাজের পদ্ধতি, কাজের তরিকা আর পদ্ধতি এক জিনিস। যখন এই তরিকা এবং পদ্ধতি মতো কাজ করব, তখন ভিতরে দিন আসবে, আর যখন উল্টাপাল্টা পদ্ধতি নাই, কোনো তরিকা নাই, যা মনে ছেড়ে তাই করলাম, উল্টাপাল্টা করার দ্বারা দিন আসবে না। দিন তো আসবে হলো যখন তরিকা মতো কাজ করব। তো এই তবলিগের যত কিছু, এগুলি তো হলো একটা তরিকা, মেহনতের তরিকা বাতানো হইতেছে। এই তরিকা মোতাবেক কাজ করার দ্বারা আমি পাবোটা কি, আমার হাসিল হবে কি, সেটা তো আমাকে চিন্তা করতে হবে না। খালি চললামই, কিন্তু কি পাবো এটার কোনো ধারণাই নেই। সেই তবলিগের মেহনতের দ্বারা যখন এটাকে উসুল মতো, এটাকে নিয়ম মতো আমরা করব, তো দিন আমাদের জিন্দগিতে আসবে। দিন আসলে তাকওয়া মিলবে, যে তাকওয়ার উপরে আল্লাহ তাআলার কাছে সে সম্মানিত হবে, দুনিয়াও আর আখিরাতেও দোনো জাহানে সে সম্মানিত হবে। আল্লাহ তাআলা যখন দ্বীনের উপরে চলবে, একটা মানুষ দ্বীনের উপরে চলবে, তো আল্লাহ তাআলা তার ভিতরে হেদায়েত
এবং তার ভিতরে তাকওয়া বাড়াইতে থাকবে। এটা তো কোরআন শরীফের মধ্যেই আল্লাহ তাআলা ওয়াদা করছেন। এই জন্য একটা হলো তরিকায়ে কার বলে, মানে কাজের পদ্ধতি এবং নিয়ম। এই যা কিছু উসুল ইত্যাদি যা কিছু করার তরিকা আমাদেরকে বলা হয়, এটা তো একটা হলো তরিকায়ে কার, কাজ করার তরিকা। এই তরিকায় কাজ করলে কি হাসিল হবে এটা তো আমাদের চিন্তা করতে হবে। সারাক্ষণ খালি ওই তরিকা মুখস্থ করার পিছনে লেগে দিস, কি পাবো এটা সম্পর্কে কোনো ধারণা নেই। কি জিনিস আমি হাসিল করতে চাই এটাই জানি না। ব্যবসা করি কি জিনিস পাবো, কি জিনিস আমি অর্জন করব সেটাই আমি জানি না। জমিনে কাজ করতেছি কি জিনিস অর্জন হবে সেটাই আমি জানি না, ওটা দিয়ে কোনো ধ্যান নেই। তো তবলিগ এরকম জিনিস না যে ভাই তবলিগের কামই একটা শিখলাম, খালি কি পাবো এটা কিছু জানি না। এই তবলিগের কাজের দ্বারা আসল যে জিনিসটা আমার অর্জন হবে, যেটাকে আমি চাই এটা আমার ভিতরে আসুক, ওইটা আমার ভিতরে পয়দা হোক, সেটা হলো ঈমান তাকওয়া আমাদের ভিতরে পয়দা হোক, তাকওয়া ভিতরে পয়দা হোক, এটাই আমার উদ্দেশ্য। এখন দেখতে হবে আমি এতদিন মেহনত করতেছি, এই মেহনতের মধ্যে আমি কতখানি তাকওয়া অর্জন করলাম। যখন তাকওয়া অর্জন হবে তো আল্লাহর হক ঠিকভাবে আদায় হবে, ঠিকভাবে আল্লাহর হকও দিবে। একটা তো হলো যে এখন যেটা করি টাকা তো কিছু বুঝি না, নামাজ পড়া লাগবে পড়ি, মাথার উপরে থেকে ফালানোর উদ্দেশ্য, একটা বোঝা দিয়েছে বোঝাটা ফালাইলাম। আরেকটা হলো যে না, আল্লাহ তাআলা যে দিন দিচ্ছেন সেটা যেরকম করলে আল্লাহ সন্তুষ্ট হন সেরকম ভাবে করা, আল্লাহর হকটা এমন ভাবে আদায় করা যে হকটা যেভাবে আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হন। নামাজটা এমনভাবে পড়া যেভাবে পড়লে আল্লাহ সন্তুষ্ট হন। আরেকটা হলো যে নামাজ পড়তে করেছে, আচ্ছা নামাজ পড়া যাবে হইল, আমার মাথা থেকে নাম লেগেছে, তো ওটা তো অনেক রকমই করা যায়। কিন্তু বলে যে ভিতরে যখন তাকওয়া পয়দা হবে, দিন আসবে, তাকওয়া পয়দা হবে, তখন আল্লাহর হক ঠিকভাবে সুন্দরভাবে মানুষ আদায় করবে। আবার যে পরস্পর মানুষের হক যেটা সেটাও সে আদায় করবে, কারণ সে তো আল্লাহকে ভয় করে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে। কারো হক নষ্ট করলে যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন এটাকে সে ভয় করে, এই জন্য সে মানুষের হকও ঠিকভাবে আদায় করবে। ওই হকও তো আল্লাহই দিচ্ছেন, যে আল্লাহরও হক রাখছেন, মখলুকেরও হক রাখছেন। এবং আল্লাহর হক তো আদায় করি, মখলুকের হক আদায় করি না, তো কাজ হলো না। এই জন্য আল্লাহর হকও আদায় করতে হবে, মখলুকের হকও আদায় করতে হবে। দুটোটা আদায় হওয়ার জন্য তাকওয়া দরকার। তো আমাদের এই মেহনতের নির্যাস হলো ভাই, দিন আমাদের জিন্দগিতে আয়সা আমাদের ভিতরে তাকওয়া পয়দা হয়।